হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 29 অর্থাৎ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নিয়ে ডিসকাশন করব। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কিরকম দেখতে হয় না। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলতে আমরা বুঝি y ইকুয়ালস টু mx প্লাস c। মানে এরকম যদি থাকে তাহলে এমটাকে আমরা কি বলি? এমটাকে বলি হচ্ছে স্লোপ অফ দ্য লাইন। ঠিক আছে, এমটাকে কি বলি আমরা? স্লোপ অফ দ্য লাইন। এবার এই এমটা যখন স্লোপ হয়, স্লোপটা আমরা কি করে বের করি? স্লোপটা বের করি এই যখন এই স্ট্রেট লাইনটা আমার হচ্ছে থিটা অ্যাঙ্গেল করবে ও কার সঙ্গে? এক্স অ্যাক্সিসের সঙ্গে। তাহলে এই থিটাটা ট্যান থিটা নেবো, তাহলে আমরা কি পাবো? স্লোপ পাবো স্ট্রেট লাইনের। ঠিক আছে, তাহলে এমটা স্লোপ, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। এখানে ওয়াই আর এক্স এর মাথায় পাওয়ার কত? 1 1। মাথায় রেখে এগুলো, এক্স আর ওয়াই এর মাথায় পাওয়ার 1। আর সিটা কি? সিটা আমি কি করে পাবো বলতো? যদি আমি ভালো করে বোঝ, যদি এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে দিই, এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে দিলে আমি ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু জিরো প্লাস সি পাবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি পাবো? সি পাবো। তাহলে এইখানে একটা লাইন, এখানে একটা পয়েন্ট কাট করবে ওয়াই অ্যাক্সিসে, সেই জন্য এটাকে বলছি ইন্টারসেপ্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? এক্স এর ভ্যালু হবে 0, ওয়াই এর ভ্যালু হবে সি। তাহলে 0, সি একটা পয়েন্টে গিয়ে ওয়াই অ্যাক্সিসকে কাট করবে। কোনটা? স্ট্রেট লাইনটা। আর স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। আর এই যে অ্যাঙ্গেল থিটা, সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটা নিলে আমরা কি পাবো? এমটা পাবো, এম ইকুয়ালস টু ট্যান থিটা। এবার একটা জিনিস দেখ, কয়েকটা কেস হতে পারে। এই ট্যান থিটাটা যদি থিটাটা আমার হচ্ছে থিটাটা যদি লেস দেন 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটাটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তখন আমার এম কি হবে? তখন আমার এম হয়ে যাবে আমার হচ্ছে পজিটিভ। অল্প ক্লিয়ার? আর যদি থিটাটা আমার হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে আমার এমটা কি হয়ে যাবে? এমটা হয়ে যাবে আমার, বা স্লোপটা কি হয়ে যাবে? স্লোপটা হয়ে যাবে নেগেটিভ। আর একটা জিনিস খেয়াল করে দেখ, এই ইন্টারসেপ্ট যেটা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট বলছি, ওইটা ওয়াই অ্যাক্সিসকে ওপরের দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিসেও কাট করতে পারে অথবা নিচেও কাট করতে পারে। এরকম ভাবে কিছু কেস আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখছি যে ওয়াই যদি আমরা ওয়াইটাকে যদি অ্যাবভ দ্য অরিজিন কাট করে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এ সিটা যদি পজিটিভ হয়, অর্থাৎ কিনা এই যে ওয়াই ইকুয়ালস টু আমার পাচ্ছিলাম এম এক্স প্লাস সি, এই সিটা আমার কি হয়ে গেল? সিটা এখন হয়ে গেল পজিটিভ, এই সিটা হয়ে গেল আমার পজিটিভ। গল্প ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে ওয়াই অ্যাক্সিসটাকে এরকমভাবে কাট করতেই হবে সি। ঠিক আছে, এইটা কত? এটা হচ্ছে 0, সি। এই পয়েন্টটা কি করে পেয়েছি? এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে পেয়েছি। এইখানেও তাই, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা 0, সি। এখানেও এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে পেয়েছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিতে। এবার একটা জিনিস খেয়াল কর, এই যে অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটাটা কি না লেস দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এম যেটা স্লোপ, সেটা কত? সেটা ট্যান থিটা, সেটা আমার কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে পজিটিভ। আর এই গ্রাফটা থেকে, এই সেকেন্ড গ্রাফটা থেকে আমি কি বলতে পারি? সেকেন্ড গ্রাফটা থেকে এই থিটাটা কি? থিটাটা আমার গ্রেটার দেন 90 ডিগ্রি। এই থিটাটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। থিটাটা গ্রেটার দেন 90 ডিগ্রি দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ এটা অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এখানের ক্ষেত্রে আমরা এম ইকুয়ালস টু যে ট্যান থিটা পাবো, তাহলে এইটা কি পাবো? এইটা পাবো হচ্ছে নেগেটিভ। তাহলে এর স্লোপ নেগেটিভ। নেগেটিভ স্লোপ আমরা স্লোপ নিয়ে অলরেডি অনেকবার ডিসকাস করেছি। আশা করছি সবার ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, চলো এবার কি বলছে? ওয়াই অ্যাক্সিসের যখন ওয়াই অ্যাক্সিসটাকে আমি কি করছি? বিলো দ্য অরিজিন কাট করছি। অর্থাৎ কিনা আমি বলতে পারি এই যে আমার ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস যে সি পেয়েছিলাম, এইখানে এই যে সিটা, এই সিটা কি? সিটা আমার হচ্ছে গিয়ে নেগেটিভ। সিটা আমার হচ্ছে গিয়ে নেগেটিভ। অল্প ক্লিয়ার? এবার তাহলে বল, এই সিটা নিচে কাট করেছে, এইখানে তাহলে কোঅর্ডিনেট কত? এখানে কোঅর্ডিনেট হচ্ছে 0, সি। এইখানেও নিচের দিকে কাট করেছে, এখানে কত কোঅর্ডিনেট? 0, সি। অল্প ক্লিয়ার? এবার এখানে অ্যাঙ্গেলটা নিয়ে একটু ডিসকাশন করি। এখানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেল থিটাটা কি 90 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে এম ইকুয়ালস টু আমি যে পাচ্ছি ট্যান থিটা, তাহলে এইটা কি বেরোবে? এইটা আমার পজিটিভ বেরোবে। আর এইখানে থিটাটা কি? এইখানে এইটা হচ্ছে থিটা পুরোটা, তাহলে এই থিটাটা কি আমার? এই থিটাটা গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমার কি পাওয়া যাচ্ছে? এম ইকুয়ালস টু আমি পাচ্ছি ট্যান থিটা, এটা আমার কি পাওয়া যাচ্ছে? এটা নেগেটিভ। এই হচ্ছে আমার গল্প। ঠিক আছে, এবার যদি সি এর ভ্যালু পজিটিভ হলো, নেগেটিভ হলে, বা যদি 0 হয়, 0 হলে, অর্থাৎ 0 হলে কি হবে? সি এর ভ্যালুটা না, তখন ইকুয়েশনটা আমার দাঁড়িয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। কেন না? সি ইকুয়ালস টু 0। ঠিক, সি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে স্ট্রেট লাইনটা কি হবে? স্ট্রেট লাইনটা পাস করবে কোথা দিয়ে? না, অরিজিনের দিয়ে পাস করবে। তাহলে অরিজিন দিয়ে পাস করলো, সি এর ভ্যালুটা 0। তাহলে আমার এই থিটাটা কত হয়ে যাচ্ছে? এই থিটাটা লেস দেন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে।
তাহলে এম ইকুয়ালস টু আমার ট্যান থিটা যে পাওয়া যাচ্ছে সেটা আমার কি হয়ে যাচ্ছে, সেটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে। আবার এইখানে থিটাটা আমার গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইখানে তাহলে এম ইকুয়ালস টু এই যে পাওয়া যাচ্ছে ট্যান থিটা, এটা কি পাওয়া যাচ্ছে, এটা নেগেটিভ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমার স্ট্রেট লাইনের যা কিছু ফিজিক্সে কাজে লাগবে সেইগুলো নিয়ে ডিসকাশন করলাম। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার কর, খুব মন দিয়ে পড়াশোনা কর। আজকের মতো টাটা।